ইনশাল্লাহ ভাই, বাকি নামাজের পরে মসজিদি মানে কিনের কথা হইব। ও মুসল্লি, তোরা গলতে ববি, নাইলে কিন্তু সান্ডে মান্ডে ক্লোজ করে দিব, কয়ে দিবাল আছি। তো সবাই তো ভয়ে বসে গেছে। সব চোখে যা কিছু দেখি আর না দেখে সব আল্লাহ সৃষ্টি মাখলুক। মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। তা মনে করেন এক মসজিদে আসছে, তারা কয়েকজন নায়ক ভিলেন আসছে। তা আমি সব চিন্তা করলো যে মাইক দিয়া নাকি বাইরে ওই সঙ্গা থাকলে ওই সঙ্গাও বন্ধ করে দেন, এখন শুধু বক্স চালু থাক, বাইরের মানুষ টিকিট ছাড়া ফাউ ফাউ শুনবে কেন? তো মনে করেন একটা মসজিদে গেছে, তা আমি সব চিন্তা করলো এরা তো সবাই সেলিব্রিটি, তো এক এক অক্তে যদি এক একজনের বয়ান দেয় তাহলে তো প্রত্যেক অক্তে মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ভিড় হবে। এই কারণে এক এক অক্তে এক একজনের না দিয়ে এক অক্তেই 6.6 জনের ভাগ করে দেই, এক অক্তেই যা বিশৃঙ্খলা হয় হোক, পরবর্তীতে আর তাদের আমরা বিশৃঙ্খলা হইতে দিব না। তা প্রথমে এই ডিপজলকে বললো কি আপনি একটু নামাজের পরে এলান করে দিয়েন যাতে সবাই একটু বসে। তাই ডিপজল নামাজের পরে তার মতো করে এলান করতেছে এইভাবে, ইনশাল্লাহ ভাই, বাকি নামাজের পরে মসজিদি মানে কিনের কথা হইব। ও মুসল্লি, তোরা গলতে ববি, নাইলে কিন্তু সান্ডে মান্ডে ক্লোজ করে দিব, কয়ে দিবাল আছি।